মানে মেয়েরা কি পরিবেশে থাকে এটা একটু বলেন। এটা করে লাভ নাই, এক এক সময় এক এক পরিবেশ, যেমন যে যেভাবে ভাইতেছে এভাবে চলতেছে। মানে হাঁটাচলা গাড়ি ঘোড়া বা এখানে পরিবেশ এখানে এই যে আমরা যে আমরা চাচা সাক্ষাৎকার নিচ্ছিলাম, আমরা রাস্তাটা একটু দেখাই। আপনারা দেখতে পারবেন সামনেই অনেক লম্বা একটা রাস্তা, সামনে একটা জুম করে আপনাকে দেখাই। আমি কিছু এদিকে আমার এই যে আরেক বড় ভাই এদিকে যাচ্ছে, বড় ভাইয়ের সাথে একটু কথা বলি আমরা। ভাই একটু দাঁড়াবেন। জি ভাইয়া। জি ভাইয়া একটু এগিয়ে দাঁড়ান যেখানে আছেন, আমি একটু জুমে ছিলাম তো। জি ভাইয়া, আপনার বাসা কি এখানেই ভাইয়া? জি হ্যাঁ, সামনে বাসা আমার। জি ভাই, এই কিছুক্ষণ আগে দেখলাম এখানে অনেক ছেলে মেয়েরা বসে আড্ডা দিচ্ছে, এই বিষয়ে কিছু বলবেন ভাইয়া? আমি বলতে চাই একটা বিষয়, এখানে প্রচুর রোদ, অনেকেই মানে ছেলে মেয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে বসে থাকে। তাই আমি মানে একটা দাবি করবো যাতে কল দেওয়ার জন্য, যাতে পানি টেনে খাইতে পারে, ঠিক আছে? মানে অনেক সময় ময়লা টল থাকে শরীরে হাতে, যাতে পরিষ্কার টরিষ্কার করতে পারে। না, আমরা আর জানতে চাচ্ছিলাম আসলে এখানে পরিবেশটা কি অশ্লীল নাকি সুশীল? দুটোটাই অবশ্যই আছে, অশ্লীলটা আমরা দেখি না, আমরা সুশীলটা দেখি, ঠিক আছে? আচ্ছা, আমরা আরেকজন ভাইয়ের কাছে চলে যাব। ভাই যদি কিছু বলতেন ভাই এই রাস্তাটা সম্বন্ধে, এখানের পরিবেশ সম্বন্ধে যদি কিছু বলতেন। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ব্রহ্মপুত্র লেকের পার। এই লেকে আসলে বসার কোনো ব্যবস্থা নাই, যে কারণে আসলে যে রাস্তা আছে রাস্তার মাঝে বসতে হয়। এবং এখানে মনোরম পরিবেশ, খুবই সুন্দর বাতাস আসে। এখানে বিশেষ করে কাপড়রা আসে, এই রাস্তাটা খুবই নিরিবিলি, এখানে কাপড়রা বসে থাকে। অনেক সময় এখানে আসলে ছিনতাই হয়, আসলে ছিনতাইকারীদের কোনো দোষ নাই, এখানে তারা বিভিন্ন সময় অশ্লীলতা করে, যার কারণে আসলে এলাকার ওখানে ছেলে আছে, তারা ওইটার সুযোগ নিয়ে বিভিন্ন ধরনের হয়রানি করে থাকে তাদের। আর এই জায়গাটাতে যত ভদ্র সমাজের লোকে আসুক না কেন, এখানে এসে কেউ ভদ্র থাকতে পারে না, সবাই কিন্তু হয়ে যায় এক ধরনের অভদ্র, কথাটুকু বাস্তব। যে আমার সাথে আরেকজন আছে, আমরা ওনার কাছে চলে যাব অল্প একটু কথা বলার জন্য, হাঁটতে হাঁটতে কথা বলি। জি ভাই, আপনি কিছু বলবেন? আপনার নামটা? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমি আইছিলাম এনাকা সুন্দর নদীর খোলামেলা পরিবেশ দেখার জন্য। আইসাই দেখলাম কি সব কি নাকি, আস্তাগফিরুল্লাহ, তো মুখে বলা যায় না। বর্তমান সমাজ কই চলে গেছে। বর্তমান সমাজে মানুষ, আগে আমরা কত কিছু করছি, একসাথে ছেলে মেয়েরা খেলাধুলা করছি, পুকুরে সাঁতার কাটছি, নদীর অনেক। আস্তাগফিরুল্লাহ, 5 মিনিট বই কি হয়েছে? এই জায়গায় বসাই যাইতে আছে না। আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এখানে একটা মসজিদ করে তুলুন, অন্তত পক্ষে সব উঁচু করে নামাজটা পড়বো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনাদের দিকে নদীটা দেখায়, আমরা পরিবেশটা দেখাই, এখানে মনোরম পরিবেশ। আমরা শুরুতে যেই চাচার কাছে চলে গেছিলাম কথা বলার জন্য, আমরা আবারও সেই চাচার কাছে যাব। চাচা বলেন, আপনি কিছু বলছিলেন আগে, আমরা আবার অন্যদিকে চলে গেছিলাম। মানে আমি এমনিতে কিছু মসজিদের আকৃতি তোলা হয়েছি, হ্যাঁ না কিন্তু আর কি কইয়া, মানে তো মনে করেন আমরা তো মনে করি কি ভালো একটা জায়গা, পরিবেশ ভালো রাখলে ভালোভাবেই চলবে। হ্যাঁ, এখানে মানে আপনি কি এখানে কর্তৃপক্ষের কাছে কিছু বলতে চান? কর্তৃপক্ষে মানে এখানে কোনো কাজ করবে কিনা, কোনো উন্নয়নমূলক কাজ, বা এখানে যে মানুষ চলাফেরা করে, হ্যাঁ অনেক সময় শুনি আমরা অশ্লীলতা হয়, ছিনতাই হয়, এগুলার জন্য কিছু হইতে দেখি না আমরা, এসব হইতে দেখি না, আমরা শৃঙ্খলা হইতে দেখি। মেয়ে ছেলে মেয়ে এই জায়গায় নিয়ে তোমার সময় যা, ছেলেরা মেয়েদেরকে তস্তারিং করতেছে। ভাই আমার কথা শুনেন ভাই, যাই সব ঠিক আছে, তো এখানে আমার 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 মুখে ইমিডিয়েটলি একটা মসজিদ করা উচিত, এবং এখানে ইমাম সাহেব থাকবে, এখানে যারা আসবে যাদেরকে ভালো লাগবে তারা তাদেরকে বিয়ে পড়ায় দিবে। এখন যাও, তোমরা সংসার হয়ে যাবে, যাও তোমরা যা, এখন যা খুশি যাই করো, এখন বৈধভাবে করো, যা করো করো, কিন্তু তার মানে আপনি একটা হালাল সম্পর্ক চাচ্ছেন? হালাল সম্পর্ক চাই, এটা আমার দাবি। এটা আমি সাধারণ একজন আমার গার্লফ্রেন্ড নাই, মানুষের দিয়ে আশেপাশে আমরা ঘুরতে এসে শান্তি নাই, এই জায়গায় আসি কি অশ্লীলতা, কি ইন্টিমেসি, ছি ছি ছি। এই জন্য আমি একটা কর্তৃপক্ষের কাছে করজোর আবেদন জানাচ্ছি। সবসময় ইমাম থাকে, যেটা তাদেরকে বিয়ে করায় দেয়, তারা বৈধ সূত্রে আবদ্ধ হয়ে বৈধ কাজ করবে, পরিবেশ সুন্দর থাকবে। এবং ভাই যদি আপনি কিছু বলতেন ভাই। ইমাম ভাই একটা আমরা শেষ করে দেবো, আমরা অল্প কিছু দিয়ে শেষ করে দিব। কর্তৃপক্ষের কাছে একটি আবেদন, এখানে যারা আসবে তাদেরকে এখান থেকে বসতে না দেওয়া, হাঁটাচলা করবে, রাস্তা আছে যেহেতু রাস্তাঘাটে হাঁটাচলা করবে। তারা কাপড়রা এসে বসলে দেখা যায় একটা মেয়েকে যদি সে 500 টাকা খরচ করে একটা মেয়ের পিছনে, একটা ছেলে মেয়ের কাছ থেকে কোনো কিছু আশা করবে, এটাই স্বাভাবিক। কারণ টাকা তো আর এমনি এমনি আসে না, টাকা পয়সা ইনকাম করলে কষ্ট লাগে, মাথার গাম পায়ে ফেলে টাকা পয়সা ইনকাম করি আমরা। আর তারা আইসাই 500 টাকা খায় ফেলবে, হোটেলে যাবে না, ফুচকা খাবে, জটপুরি খাবে, এসব খাইয়া তারা টাকা পয়সা নিয়ে যাবে, এটা কোনো কথা না ভাই। এখানে রাস্তাটা এখন 5 স্টার হোটেল হয়ে গেছে। জি জি ভাই, আমি ভাইয়ের সাথে একমত, আমি এটা চাই, ঠিক আছে?
কর্তৃপক্ষ কাছে আমাদের একটাই দাবি, যাতে এখানে কেউ বসতে না পারে। এখানে কি হাঁটাচলা করবে, হ্যাঁ, বিকাল বেলা শুধু যাবে আসবে, ঠিক আছে? আপনারা তো কর্তৃপক্ষকে যে এই দায়িত্ব মানে দিতে পারেন, ওনাদেরকে বলতে পারেন যে এখানে সচেতনতামূলক কিছু লিফলেট দেওয়ার জন্য। না, আপনি যে ভিডিওটা করছেন, আশা করি ভিডিওটা হয়তো ইউটিউবে ফেসবুকে ছাড়বেন। তা আপনার কাছে আমরা বলে রাখি, আপনি এই ভিডিওটা যাতে ভালো করে করে, হ্যাঁ, ই করবেন, যাতে কর্তৃপক্ষ যাতে দেখতে পারে, ঠিক আছে? যাতে আমাদের ভবিষ্যতে কিছু ভালো হয়। ঠিক আছে, আমরা এটা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো।